আজকে লাগবে তোমার কাজ। এই গরমে কাজ করতে পারিনি, টাইম মতো দিতে পারলাম না। আজকে দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। বাবা একটু বসো, আমি 1 ঘন্টার মধ্যে কাজটা বানায় দিব। হবে? বকাঝকা করে কোনো লাভ নাই বাবা। আমি কাজ করতে পারিনি, দেখতেছো তো যে গরম, কারেন্ট থাকতেছে না, গরমে কিছু ভালো লাগতেছে না, তাই আমি কাজটা টাইম মতো দিতে পারিনি। 1 ঘন্টা বসে থাকলে আমি কাজটা করে দিব। তো বিরক্ত হচ্ছ, বিরক্ত হবে। আর আমি ঘন্টার পর ঘন্টা কীভাবে বসে থেকে কাজ করি দেখো, আমি টাকার জন্য কত কষ্ট করি। আর তোমরা চাইলেই পাইতেছো, টাকা দিয়ে করে নিতেছো, কিন্তু দিতে না পারে কত মন খারাপ করতেছো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কিন্তু এই কয়েকদিন ভিডিও ছাড়তে না পারায় আপনাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি, তাই অনেক কষ্ট ছিলাম। কিন্তু এখন থেকে আবার নিয়মিত অবশ্যই ভিডিও ছাড়বো এবং আপনারা অবশ্যই আমাকে দেখবেন। তো আজকে আমি গোলজামা বানাবো। 6-7 গোলজামা বানানো হয়, আবার এমনিতেই ডিশ জামা বানাতে হয়। আমি এটা ডিশ গোলজামা বানাচ্ছি। তো অবশ্যই যারা শিখতে চান কিংবা যারা বানাতে ইচ্ছুক অবশ্যই দেখবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর ভুল ত্রুটি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিবেন। আমি কমেন্ট করে জানালে আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব। তো এইভাবে কাজ করতে হয়। দেখেন সামনে একজন কিন্তু কাস্টমার আমার সামনে বসে আছে। আমি গরমে ঠিকমতো কাজ করতে পারতেছিলাম না, কারণ ঠিকমতো কারেন্ট থাকতেছিল না। ফ্যান দিয়েও কাজ করতে পারলাম, আবার ফ্যান কোনো সময় থাকলেও আবার দিই না, কারণ কারেন্ট বিল বেশি ওঠে। এই জন্যে তাই আমি কাজটা দেরি করে দিলাম। এটা তাই আমার কাস্টমারে বকাঝকা করতেছে যে কাজ দেওয়ার কথা ছিল, আজকে দিবে না কেন? তা আমি বলতেছি 1 ঘন্টা ওয়েট করো, আমি কাজটা দিয়ে দিব আজকেই। কিন্তু সে অপেক্ষা করতে পারবে না, অত টাইম নাই তার হাতে। তাই ভাবলাম যে তাড়াহুড়া করে বানায় দিই, দেখি কি হয়। এই বলে বানানো শুরু করছি, কাস্টমার বসায় রাখে। তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি একটা গোলজামা বানাতে পারবো। তাই ভাবলাম যে আধা ঘন্টা একটু ওয়েট করে আমি তোমার জামাটা বানায় দিব। এই জন্য আমি বানানো শুরু করছি। তো যারা বানানো জানেন, একটু জানেন, গোলজামা বানাতে হয়তো ভয় ভয় পাচ্ছেন যে পারবো কিনা, কিন্তু গোলজামা বানানো অনেক সহজ। আগে ব্লাউজটা বানিয়ে নেবেন। এই যে দেখেন আমি সবগুলো সাইজ করে করে অবশ্যই দেখে দেখে আপনারা শিখতে পারবেন। সাইজ করে করে কাটা এই যে নিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে বানাচ্ছি। তো বন্ধুরা, অনেক দিন পরে তো আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে আবার দেখবেন। আবার আমি ভিডিওগুলো নিয়মিত ছাড়বো। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে শিখতে পারবেন। এই দেখেন এটা ফিতা বানাচ্ছি। এই যে ফিতাগুলো দেখেন সোজা করে বানালাম, কিন্তু এটা উল্টানোর নিয়ম অনেকেই জানে না, কিভাবে উল্টাতে হয়। দেখেন আমি একটা কিন্তু কাঁটা নিছি, মানে চুলের একটা কাঁটা থাকে প্লাস্টিকের, এইগুলো কাঁটা কিংবা যে কোনো একটা পরে আপনি নিতে পারেন, খোসার মতো লিয়া। এই যে দেখেন ওর ভিতরে শিলার ভিতর দিয়ে দিলাম, আর ভিতর থেকে উল্টা সিধা হয়ে গেল। এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এই নিয়মটা হয়তো অনেকেই জানে না, ফিতা উল্টানো অনেক কষ্ট করে হয়তো উল্টায়, কিন্তু এটা খুবই সহজ, 1 সেকেন্ডে হয়ে যাবে এমন। দেখেন এভাবে উল্টা শেষ করে ফেললাম। এখন ফিতাটা লাগালে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। আমি সেলাই মেশিনে কাজ করি, সংসারে কাজ করি, তারপরে তো কাজটা আমি আবার কাস্টমারকে দিই। কাজটা যদি ভুল হয়, কোনো কারণে যদি কোনো টেনশনে পড়ে যদি আমি কাজটা করতে লাগি, তখন যদি কোনো জায়গায় কাটা ফেলাই ভুল করে, সেই কাস্টমারই তো আমার কাজটা নেবে না। এই জন্য আমি অনেক সতর্কভাবে সব সময় বুঝে সুঝে কাজ করি। যদি আমি কাস্টমারকে একদিন পরে দিই সমস্যা নাই, কিন্তু কাজটা যেন ভুল না হয়, এই জন্য আমি সতর্কভাবে কাজ করি। আমার বাড়িতে অবস্থা তো আপনারা জানেন বন্ধুরা, কিন্তু কি করব বলেন, শত ব্যস্ততার মাঝেও কাজ করি এবং আপনাদের মাঝে ভিডিওটা করে ছাড়ি। অনেক কষ্ট করি আমি। আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমি তেমন ভালো করে হয়তো কথা বলতে পারি না, আপনাদের কাজও হয়তো বোঝায় দিতে পারবো কিনা জানি না, কিন্তু বন্ধুরা অবশ্যই লক্ষ্য করে ভালো করে দেখে অবশ্যই কাজটা করার চেষ্টা করবেন। একবার না পারলে আরেকবার দেখবেন, দেখে কাজটা করার চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। প্রথমবারে হয়তো একটু ভালো হবে না, কিন্তু পরের বারে আরেকটু ভালো হবে, তারপরের বারে একবারে কমপ্লিট হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনি সবই কাজটা শিখে ফেলেছেন।
চেষ্টা করতে থাকবেন, কখনো আলসেমি করে বসে থাকবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। দেখেন আমি গরমে ঘামে যাচ্ছি, কারেন্ট নাই, ফ্যান ছিল কিন্তু কারেন্ট না থাকার জন্য দিতে পারিনি। আমার ঘাম মুছে মুছে ফেলতেছি এত গরমে, তারপরে বসে থেকে কাজ করতেছি। আসলে টাকা মানুষের জীবনে কী জন্য যে আসলো, টাকার জন্য কত কষ্ট করা লাগে। কেউ যদি বলে যে বসে থাকো মাংনায় এই গরমে, কেউ থাকবে না। কিন্তু যদি কেউ বলে যে আমি 100 টাকা দিব, এখানে বসে থাকো 1 ঘন্টা, তাই মানুষ থাকবে, আমিও থাকবো হয়তো। তাহলে টাকা মানুষের জীবনে অনেক কিছু, টাকা না থাকলে দুনিয়াটা ফাঁকা। টাকার জন্যে আমি এই গরমে বসে থেকে এই কাজটা করতেছি। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি কী আর বকবক করবো আর কী আর বলবো, অনেক টাইম লাগবে একটা জামা বানাতে, তাই আপনাদের মাঝে অনেক টাইম দিয়ে আমি ভিডিওটা ছাড়তেছি। অবশ্যই একটু ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন। হাতাটা ভালোভাবে মাপ দিয়ে একবারে কমপ্লিট করে রাখতে হবে। কিন্তু হাতার আপনার আলমোলটা যেমনভাবে বডিতে করছেন যেই মাপে, সেই মাপে কিন্তু এই হাতার সাথেও সেই আলমোলটা সেই মাপে কাটে নিতে হবে। নেওয়ার পরে আপনি সেট করবেন, একবারে ওকে হয়ে যাবে। আর যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু পয়েন্টে পয়েন্টে মিলবে না, তখন আপনার হাতাটা ঘুরে যাবে, পড়লে পরে কেমন জানি বাঁকা হয়ে যাবে, এই হবে সেই হবে, মেলা সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি সব সময় মেজারমেন্ট করে মাপে চক দিয়ে দাগ দিয়ে তারপরে আপনি কাজ করা শুরু করবেন। কখনো মাপ ছাড়া কাজ করবেন না, তাহলে বডিটা দেখতে ভালো লাগবে না, আপনার জামাটা পরলেও ভালো লাগবে না, কোনো মাপের কোনো কাজেও লাগবে না মাপ ছাড়া। এই জন্য আপনি সবসময় কাজ করার সময় মাপটা আসল করে নেবেন, সব সময় মাপটা আসল করে মাপবেন। এই যে হাতা লাগাচ্ছি, দেখেন আরমোলটা এমনভাবে লাগাচ্ছি যেন খাপে খাপে ভিড়ে গেছে, কোনো সমস্যা হবে না। এই যে হাতা লাগানো হয়ে গেছে। আমি এবার কথা বলতে বলতে বাদ দিতেছি, কারণ কি কথা বলবো আপনাদের সাথে, এত এই 13-14 মিনিট ধরে আপনাদের সাথে কি কথা বলবো, এই জন্য কাজের মধ্যে কাজও করতেছি, হালকা পাতলা আপনাদের সাথে গল্পও করতেছি। আসলে দেশের যে অবস্থা, সব জিনিসের দাম বাড়ে যাচ্ছে, কি খাবো আর কি কিনবো আর কি নিব। এই জামাটা বানানো মাত্র আমার 100 টাকা বানি, যদি এই জামাটা 200 টাকা দিয়ে বানাতে পারতাম, তবে বাজারে যায় মনে হয় 200 টাকার কিছু বাজার করলে এক চার খাওয়া যাবে। কিন্তু 100 টাকা দিয়ে বাজারে গেলে এক চার খাবারই জোটাতে পারতেছি না। অথচ এই জামা যদি আমি 200 টাকা চাই কাস্টমারের কাছ থেকে, তাহলে কিন্তু আমার কাছ থেকে বানায় নিবে না, কয় অমুকে বানায় তমুকে বানায়, ওরা কম টাকায় বানায়, তুমি বেশি নেবে কেন, তাহলে তোমার কাছে বানাবো না, তার কাছে যাব। তখন বাধ্য হয়ে আমি কাজটা ছাড়বো না বলে 100 টাকা দিয়ে বানাই দিই কষ্ট করে। এই অবস্থা জানেন, দুনিয়াতে যাই ইনকাম করতে পারতেছে 100 টাকা থেকে 200 টাকা বানাচ্ছে, কিন্তু যাই আবার কষ্ট করে সংসারে কাজ করে তারপরে মেশিনের কাজ করে একটা কাজ করে, কত কষ্ট করে কত সময়ের পরে একটা কাজ করি, সারাদিন কোনো একবেলায় একটা কাজ করি, তারপরে 100 টাকা পাই। 100 টাকায় আমার দিন যায় বলেন, 3জন মানুষ খাই পরি, তাহলে কি 100 টাকার কোনো মূল্য থাকে? এখন 100 টাকার বাজারে গেলে একটা জিনিসও পাওয়া যায় না। 1 কেজি তেল নিতে গেলেও 200 টাকা, 180 টাকা লাগে। তাহলে 1 কেজি তেল এক সপ্তাহ যদি খাই, এক এক পোয়া ঝালের গুঁড়া নিতে গেলে 150 টাকা লাগে। তাহলে এগুলা কত দাম? 1 কেজি তরকারি নিতে গেলে 50 টাকা 60 টাকা লাগে। 1 কেজি আলু কিনতে গেলেও 50 টাকা 60 টাকা লাগে। পেঁয়াজ কিনতে গেলে 150 টাকা কেজি কেনা লাগে। কি খাবো বলেন? সব জিনিসের দাম বেশি আর আমার কামের দাম কম। আমার অনেক কষ্ট হয়ে যায়, কারণ গ্রামের মানুষেরা সব সময় 1 টাকা বাঁচাবে, বেশি দিবে না, যতই তার থাক। আর আমি যতই কষ্টে থাকি না কেন, যে 1 টাকা বেশি চাইলেও দিবে না। অনেক তর্ক বিতর্ক করে 100 টাকার মধ্যে 1 টাকা যদি পাই, 1 টাকায় নিয়ে চলে যাবে, তাও আমাকে 1 টাকা বেশি দিবে না। এই জন্য আমার অনেক কষ্ট করে সংসার চালাতে হয় এই কাজের উপর দিয়ে। হাঁস মুরগি পালবো, হাঁস মুরগির আবার শিয়ালে খায় লিতেছে, চারিদিকে বর জঙ্গল, শিয়ালের আমদানি, কুত্তাও খায়, কুত্তাও খায় ফেলায়, শিয়ালেও খায় ফেলায়। মুরগি হাঁস অনেকগুলো ছিল আমার, সবগুলো খায় ফেলেছে। আর আমি কাজের যখন বসি, তখন শিয়ালে যদি মুরগি নিয়ে চলে যায়, আমি ধরতেও পারি না, খেদাতেও পারি না, তখন আমার এইভাবে মুরগি সবগুলো শেষ হয়ে গেছে। হাঁস নিয়েছিলাম, হাঁসগুলোও শেষ হয়ে গেছে, 4টে শুধু হাঁস ছিল, বিক্রি করছি 2টা খাইছিলাম, শেষ।
আর হাঁস মুরগি পালা হয়নি। এখন আমি শুধু এই কাজ করি আর সংসারের কাজ করি, করে খাই। তো যে 2 টাকা পাই এতে আমি সন্তুষ্ট হয়ে খাই, এভাবেই আমার সংসার চলে। তো বন্ধুরা দোয়া করবেন অবশ্যই, আমাকে বারবার বলতেছি, আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন, আমি যেন অনেক বড় হতে পারি, আপনাদের মাঝে এই ভিডিওগুলো যেন নিয়মিত ছাড়তে পারি, আপনাদের মন যেন জয় করতে পারি। অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর অবশ্যই একটা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি সারা বছর ধরে, সারা জীবন ধরে আপনাদের পাশে এই ভিডিওগুলো দেখাতে পারি, আমার জীবনের গল্পগুলো শোনাতে পারি। তাই আপনাদের মাঝে আমি এই ভিডিওগুলো ছাড়তেছি। অবশ্যই আমাকে আপনারা আপনার মনের জায়গা দিবেন। তো বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এই যে দেখেন আমার কাজ হওয়ার পথেই। এখন এই যে ব্লাউজ আর ওই গোল ইয়েটা জয়েন করতেছি। এখন জয়েন করা হয়ে গেলে আপনার জামাটা পুরোপুরি হয়ে যাবে, দেখতেছেন তো। অবশ্যই ব্লাউজের মাপ আর আপনার ওই যে ঘেরের মাপটা গোলের, ওই অবশ্যই 2টার মাপ এক সমান করে, যেমন হাতাটা লাগানো হয় এভাবে এটাও সুন্দর করে জয়েন করে নিতে হবে, একবারে এক মাপে, এক রুট মাপে জয়েন করে নিলে মনে করেন আপনি পয়েন্টে পয়েন্টে মিলে আপনার জামাটা ওকে হয়ে যাবে। এই যে হয়ে গেছে, উল্টা করে বানালাম। এখন দেখেন সিধা করব। পুরোপুরি জামাটা দেখেন হয়ে গেছে, অনেক বড় জামা হয়েছে। আমি গোল জামা বানাতে, বন্ধুরা গোল জামা বানাতে অবশ্যই সিট একটু বেশি লাগে, যেমন 3.5 গজ লাগে। আর যারা একটু মোটা বেশি তারা কিন্তু একটু 4 গজ লাগে। 3.5 গজ সিটে দেখেন কতখানি বহরালা একটা গোল জামা হয়ে গেছে। ডিশ জামা যাকে বলে, আমরা গোল জামা বলি, ডিশ জামা বলি। তো ডিশ জামা দেখেন অনেক ঘের হয়েছে। এটা যদি আরও বহরালা সিট হয়, 45 ইঞ্চি বহর কিংবা 60 ইঞ্চি বহরের সিট যদি হয়, তাহলে আপনার ওই গ্রাউন্ডের মতো ঘের হয়ে যাবে, অনেকগুলো ঘের হবে। আর এটা হলো মনে করেন আপনার 32-34 ইঞ্চি হলো বহরের সিট। এটা দিয়ে অত ঘের আসে না, তারপরে আপনার অনেকগুলো ঘের আসছে, দেখলেনই তো। তো এখন আমি এটা বানানো হয়ে গেছে, এখন আমি মুড়িটা মেরে নেব। সাইডে সাইডে যে কাটা সাইডটা আছে এটা এখন মুড়ি মারবো, চিকন করে মারবো। এটা মারা হয়ে গেলে মনে করেন এখন ওই জোড়ার সাথে একটা টপসিন দিয়ে দেব, ডবল টপসিন দিয়ে দেব। দিয়ে দিলে দেখতে ভালো লাগবে, যাকে চাপ সেলাই বলে, আবার টপসিনও বলে। এই যে ভিতরে যে জয়েন্টটা দিলাম, ওই মাজা জয়েন্টটা যেটা দিলাম সেটা দেখেন সুন্দর করে টপসিন দিয়ে সুন্দর করে রাখবো, তাহলে চাপ হয়ে থাকবে। আপনি যদি কাজ করার ইচ্ছা থাকে, আপনার যদি কাজ করতে ভালো লাগে, তাহলে অবশ্যই কাজগুলো আমার দেখবেন। আর যেটা শিখতে পারবেন না অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের পুরোপুরি বোঝাতে পারি কিনা জানি না, হাজার রকমের কথা বলি, এটা হয়তো আপনাদের ভালো লাগে কি লাগে না।